নমস্কার। আপনি কি হৃদরোগ বা হার্টের সমস্যা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত? আপনি কি বুঝতেই পারছেন না আপনার কেমন কি ধরনের খাদ্য তালিকা হওয়া উচিত, কি ধরনের খাদ্য তালিকা হলে সেটা আপনার জন্য উপযুক্ত, পারফেক্ট? তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই আলোচনা করব যে আপনার হৃদরোগটা আসলে কি, বা হৃদরোগ হলে পরে আপনারা কি ধরনের খাদ্য তালিকায় রাখবেন, কি ধরনের খাদ্য খাবার থেকে এড়িয়ে চলবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার আগে আমরা কি জানবো হৃদরোগ কেন হয়। দেখুন, হৃদরোগ হওয়ার কারণ হলো আমাদের অনিয়মিত জীবনযাত্রা, অতিরিক্ত স্ট্রেস, আমরা সবসময় ইরেগুলার টাইমিংয়ে খাওয়া দাওয়া করছি, বা বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত মাত্রায় সফট ড্রিঙ্কস খাচ্ছি। এই সমস্ত কারণগুলো থেকেই কিন্তু হৃদরোগ আসে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। সবথেকে বড় কথা, প্রসেস ফুড এবং অনিয়মিত জীবনযাত্রা হৃদরোগের কিন্তু মূল কারণ। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব এমন কিছু খাবারের কথা যেগুলোকে আপনাকে কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে যদি আপনি হৃদরোগের সমস্যায় ভোগেন। 1 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি, যেরকম পালং শাক, পুঁই শাক, বা আপনি গাজর, বিট, টমেটো, এগুলো খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ইনক্লুড করুন, কারণ এর ভেতর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে খুব বড় ভূমিকা পালন করে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, ফলমূলের কথায় যদি আসি, আপনারা সমস্ত রকম সাইট্রাস ফ্রুটস নিতে পারেন, যেরকম আপনারা পেঁপে নিতে পারেন, পেঁপেতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন সি সমৃদ্ধ ফল, আমলকি রাখতে পারেন, বা বিভিন্ন রকম লেবু রাখতে পারেন খাদ্য তালিকায়। আরেকটি পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেরকম ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এটা কিন্তু আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, ওটস এবং হোল গ্রেন কি করে, যেহেতু এর ভেতর প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার রয়েছে, এটা কিন্তু আমাদের শরীরে যেটা করে, বাজে কোলেস্টেরলটা কিন্তু ডাউন করতে সাহায্য করে, এবং গুড কোলেস্টেরল যেটা ভালো ফ্যাট, সেটা কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করে। সুতরাং যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন তারা হোল গ্রেইন এবং লাল আটার রুটি অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করবেন। এর পরের পয়েন্ট হচ্ছে মাছ। অনেকেই আমায় জিজ্ঞাসা করে, ম্যাডাম আমি কি মাছ খেতে পারি? আমি বলবো যেরকম স্যামন, টুনা, এই মাছগুলোর ভেতর কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ইভেন ইলিশ মাছ বলুন, পমফ্রেট বলুন, হ্যাঁ, তবে যদি আপনার শুধুমাত্র হৃদরোগী থাকে তবে কিন্তু এই মাছগুলো খেতে পারবেন, অতিরিক্ত তেল মশলা দিয়ে নয়। অল্প তেলে করবেন, বেশি ফ্রাই করবেন না, তবেই কিন্তু সেটা আপনার হার্টের জন্য উপকারী। এবং তারপরের পয়েন্ট যেটা বলবো, বিভিন্ন রকমের নাটস ও সিডস, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় বিভিন্ন রকমের নাটস এবং সিডসকে গুরুত্ব দিন, বিশেষ করে ফ্ল্যাক্স সিডস, যেটা আমাদের হার্টের জন্য অত্যন্ত পুষ্টিকর। তো রেগুলারের খাদ্য তালিকায় ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, মানে আখরোট বাদাম বলুন, আমন্ড বাদাম বলুন, বা পেস্তা বলুন, এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন। তারা কি ধরনের খাদ্য খাবার এড়িয়ে চলবেন। প্রথম পয়েন্ট যেটা বলবো, রেড মিট টোটালি এড়িয়ে চলতে হবে, এবং তার পাশাপাশি বিফ বলুন, বেকন বলুন, বা সসেজ বলুন, এগুলো কিন্তু টোটালি এড়িয়ে চলতে হবে। তৈলাক্ত যেরকম চর্বি একদমই এড়িয়ে চলতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, ভাজা পোড়া, ফাস্ট ফুড, প্রিজারভেটিভ খাবার, কেমিক্যাল যুক্ত খাবার আপনার কিন্তু খাদ্য তালিকায় একদমই এড়িয়ে চলতে হবে যদি আপনি এই ধরনের সমস্যায় ভোগেন। 3 নম্বর পয়েন্ট হলো, অতিরিক্ত মাত্রায় লবণ একদমই রেস্ট্রিক্টেড, এটা মাথায় রাখবেন। দেখুন, অনেক খাবারে কিন্তু হিডেন সল্ট থাকে, যেরকম কি ভুজিয়া বলুন, চানাচুর বলুন, নিমকি বলুন, এগুলো কিন্তু হৃদরোগীরা অবশ্যই এড়িয়ে চলবেন। বা রাস্তার পাশে চপ, সিঙ্গারা, যেগুলো মানে ট্রান্স ফ্যাটে ফ্রাই করা হয়, মানে ওই তেলের ভেতর ফ্রাই করা হয়, ওগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এবং লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখন তো প্রচণ্ড গরম, সবাই কি করছে, বাইরে মানে পিপাসা পাচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস কিনে খেয়ে নিচ্ছে। ওর ভেতর কিন্তু
প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ চিনি অ্যাড করা থাকে, ওটা কিন্তু আমাদের হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং আমি বলবো এই সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বদলে আপনারা ডাবের জল খেতে পারেন বা আখের রস খেতে পারেন বা আপনারা ওআরএসকে প্রাধান্য দিতে পারেন বা বিভিন্ন রকম ডিটক্স ওয়াটার আমি বলি সেগুলোকে প্রাধান্য দিন। আমি একটি জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেটা আপনারা অবশ্যই মেনে চলতে পারেন। সকালবেলা আর্লি মর্নিং দিনটা শুরু করুন কোনো রকম চা বা কফি দিয়ে নয়। চেষ্টা করুন খাদ্য তালিকায় রাখতে কোনো রকম ডিটক্স জল, সেটা জিরে ভেজানো জল হতে পারে, মেথি ভেজানো জল হতে পারে, অথবা বেসিল সিড ওয়াটার হতে পারে। তারপর 2 থেকে 4টে বাদাম রাখতে পারেন, আখরোট আমন্ড এগুলো রাখতে পারেন। এবং ব্রেকফাস্টে আপনারা লাল আটার রুটি রাখতে পারেন, ডালিয়া রাখতে পারেন, ওটস রাখতে পারেন। অবশ্যই একটু ভেজিটেবলস রাখবেন এবং যেই সবজিগুলো আমি বললাম অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সবজি রাখবেন। এবং অবশ্যই ব্রেকফাস্টকে প্রোটিনকে গুরুত্ব দেবেন, সেই ক্ষেত্রে একটা ডিম কিন্তু আপনারা রাখতে পারেন। মিড মর্নিং টাইমে রেগুলার একটা করে ফল খাবেন। ফলের ভেতর আপেল, কমলা লেবু বা পেয়ারা এই জাতীয় ফলগুলোকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। তারপর আসি দুপুরের খাবারে সব কিছুর পাশাপাশি স্যালাড এবং টক দইকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ভাতের পরিমাণটা কম নেবেন, ডাল সবজি মাছ বা মাংস অল্প পরিমাণ পরিমিত অ্যাড করতে পারেন। আপনারা চিকেন খেতে পারেন সলিড পিস, কিন্তু মাটন কিন্তু একেবারেই খাবেন না, কিন্তু খুব পরিমিত। এবং বিকেল টাইমে 1 কাপ চা খেতে পারেন, চিনি ছাড়া লিকার চা, এবং তার সাথে 1 মুঠো খই অথবা মাখানা খেতে পারেন। আর রাতের ডিনারটা চেষ্টা করবেন একটু আর্লি ডিনার করার, সেই ক্ষেত্রে আপনারা 2টো রুটি বা ওটস, মানে একটু কিনুয়াকে গুরুত্ব দিতে পারেন। জাস্ট রাতের খাবারটা একদম লাইট রাখতে হবে। এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আরও কিছু লাইফস্টাইল চেঞ্জেস কিন্তু খুবই দরকার হৃদরোগীদের জন্য। বিশেষ করে নিয়মিত ওয়ার্ক অ্যাক্টিভিটি করা কিন্তু জরুরি। সেটা আপনারা হাঁটতে পারেন, যোগা করতে পারেন বা আপনারা কার্ডিও করতে পারেন। অতিরিক্ত কার্ডিও আবার করার দরকার নেই, কিন্তু যেগুলো বললাম করতে পারেন। অতিরিক্ত স্ট্রেস হৃদরোগের কিন্তু অন্যতম কারণ। সুতরাং স্ট্রেস বাদ দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা মেডিটেশনকে গুরুত্ব দিন, আপনারা ব্রিদিংয়ে ফোকাস করতে পারেন, আপনারা নামাজ পড়তে পারেন, আপনারা ঈশ্বরকে স্মরণ করতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে কোনো পার্টিকুলার জিনিসকে ফোকাস করবেন, সেটা আপনার পিতা মাতা, আপনার বাবা মা, যে কোনো কিছুর একটা ফটো হোক, সেই জিনিসে কিন্তু আপনারা কনসেন্ট্রেট করতে পারেন। তাহলে কিন্তু স্ট্রেস থেকে অনেক অংশেই আপনারা রিলিফ পাবেন। যাই হোক, এই গাইডলাইনগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সব থেকে বড় কথা কি জানেন, আপনার আপনার হার্টকে যদি সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু আপনার খাদ্যকে গুরুত্ব দিতে হবে। কারণ কি, খাদ্যই কিন্তু আপনার মেডিসিন। আপনি যদি সঠিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হন, অটোমেটিক্যালি আপনার হার্ট বলুন, আপনার লিভার বলুন, সব কিছু কিন্তু সুন্দরভাবে ক্লিন আপ হবে এবং সব কিছু কিন্তু সমস্ত রোগ থেকে সেই অর্গানগুলো নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। সুতরাং আমি একটি কথা বলবো, আপনারা এই খাবারগুলোকে খাদ্য তালিকায় রাখুন এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কি ধরনের ডায়েট ফলো করছেন নিজের হার্টের রোগকে ঠিক করার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ইউ অ্যান্ড ইয়োরস নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান চন্দ্রিমার ইউটিউব চ্যানেলকে। নমস্কার।